আমরা যখন স্টক মার্কেটে কোনো কোম্পানিতে বিনিয়োগ করি, আমাদের সবারই একটা বিনিয়োগ প্রচেষ্টা থাকে এটা প্রিডিক্ট করা যে কোন কোম্পানির শেয়ারের দাম বাড়বে, কোনটার কমবে। শেয়ারের দাম বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির ব্যবসার উপর। কোম্পানির ব্যবসা যদি ভালো হয় তাহলে শেয়ারের দাম বাড়বে, কোম্পানির ব্যবসা যদি খারাপ যায় তাহলে শেয়ারের দাম সামনে কমবে। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কোন কোম্পানির ব্যবসা ভালো বা খারাপ, সেটা আপনি কোম্পানির ডিসক্লোজার বিহেভিয়ার দিয়ে কিভাবে বুঝবেন, এবং সেই অনুযায়ী কিভাবে আপনি ফিউচার প্রাইস প্রেডিক্ট করবেন। একটা কোম্পানির ডিসক্লোজার বিহেভিয়ার মানে হচ্ছে কোম্পানির এই বিভিন্ন ডিসক্লোজার, যেমন এই কোয়ার্টারলি স্টেটমেন্ট, হাফ ইয়ারলি স্টেটমেন্ট, অডিটেড আর্নিং অ্যানাউন্সমেন্ট, অথবা হচ্ছে ক্রেডিটেটিং রিপোর্ট, এই শেয়ার হোল্ডিং রিপোর্ট, এগুলো সে টাইমলি ডিসক্লোজ করে কিনা, এবং তার সাথে কোম্পানির ফিউচার প্রাইস মুভমেন্টের একটা সম্পর্ক আছে। সাধারণত কোনো কোম্পানি যখন কোনো গুড নিউজ হয় বা ব্যাড নিউজ হয়, এই সেটা কি সে ইমিডিয়েটলি পাবলিককে বলে? ফাইন্যান্স লিটারেচার কি বলে? ফাইন্যান্স লিটারেচার বলে হচ্ছে যে সাধারণত কোনো কোম্পানি যখন কোনো ব্যাড নিউজ থাকে, যেমন হয়তো বা কোম্পানির লস হচ্ছে, বা হচ্ছে কোম্পানির প্রোডাকশন বন্ধ, বা সামনে তার আর্নিং কমবে, অথবা তার ডিভিডেন্ড সে কমাবে, সাধারণত এই সমস্ত নিউজ কোম্পানি সাধারণত বলতে চায় না। এই দেখা যায় যে এইসব ইনফরমেশন কোম্পানি ডিলে করে। তো এই ডিলে করলে যেটা হয় যে সে তার কোয়ার্টারলি স্টেটমেন্ট যখন দেওয়ার কথা তখন দেয় না, বা যখন অডিট করার কথা তখন অডিট করে না, অথবা হচ্ছে তার শেয়ার হোল্ডিং রিপোর্ট আপডেট করার কথা সে সেগুলো আপডেট করে না। তো কোনো কোম্পানি যখন তার এই খারাপ অবস্থা দিয়ে যায়, তো ব্যাড নিউজ থাকে, সাধারণত তার ডিসক্লোজার বিহেভিয়ারে আপনি সে দেখবেন, কারণ কোম্পানি তখন ডিসক্লোজার হচ্ছে ডিলে করে, বা সে ডিসক্লোজ করতে চায় না। আবার যখন কোনো কোম্পানির গুড নিউজ থাকে, সাধারণত কোম্পানি দেখা যায় যে এই গুড নিউজ অলরেডি মার্কেটে আগেই চলে আসে। এটার একটা লজিকও আছে, কারণ কোম্পানির যারা ম্যানেজমেন্ট বা কোম্পানির ডিরেক্টর যারা, যাদের শেয়ার অনেক আছে, তারাও চায় যে মার্কেট আমাদের কোম্পানির ভালো নিউজ জানুক। তাতে হচ্ছে যে মানুষ অ্যাট্রাক্টেড হবে, এই কোম্পানির শেয়ার দাম বাড়বে, দাম বাড়লে তারাও বেনিফিট হবে। আবার যখন কোনো কোম্পানির ব্যাড নিউজ থাকে, সে বলতে চায় না। তার কারণ কি? কারণ হচ্ছে যে এই এটা যদি পাবলিক জানে তাহলে হচ্ছে এই পাবলিক হচ্ছে শেয়ার সেল করবে, শেয়ারের দাম পড়ে যাবে। ডিরেক্টর বা ম্যানেজমেন্টের শেয়ার আছে সেটা তখন তারা তাদের ওয়ার্ড কমে যাবে। তো এই একটা কোম্পানির ডিসক্লোজারের যে টাইমিং, সে কখন টাইমলি সে ডিসক্লোজ করতেছে কিনা বা টাইমলি ডিসক্লোজ করে কিনা, সেটা দিয়ে কোম্পানি আপনি হচ্ছেন এই এই কোম্পানির এই ব্যবসায়িক অবস্থার সম্বন্ধে একটা আইডিয়া পাবেন, এবং সেই অনুযায়ী তার ফিউচার প্রাইস বাড়বে কি কমবে সেটাও বুঝতে পারবেন। এখন কোনো কোম্পানি খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে বা কোনো ব্যাড নিউজ যাচ্ছে, সেটা আপনি বুঝবেন কিভাবে? সেটা বোঝার কয়েকটা সাইন হচ্ছে যে কোম্পানি কি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়মের মধ্যে যখন পাবলিশ করার কথা সে করতেছে কিনা, তার কোয়ার্টারলি স্টেটমেন্ট যখন দেওয়ার কথা সে দিচ্ছে কিনা, তার শেয়ার হোল্ডিং রিপোর্ট যখন আপডেট করার কথা প্রতি মাসে সেটা আপডেট হচ্ছে কিনা, তার বছরে ক্রেডিটিং করার কথা সে ক্রেডিটিং টাইমলি করতেছে কিনা এবং সেটা পাবলিকলি জানাচ্ছে কিনা। এরকম অনেক উদাহরণ আছে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে 2017 বা 2018 দিকে এই অনেক কোম্পানি আছে, এই ফাইন্যান্স এবং লিজিং কোম্পানি, অনেক কোম্পানি, যেমন হচ্ছে এই ফারিস ফাইন্যান্স, বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং। এই কোম্পানিগুলো 1-2 বছর তাদের হচ্ছে কোয়ার্টারলি স্টেটমেন্ট, ইয়ারলি এই স্টেটমেন্ট পাবলিশ করতো না। কারণ কি? কোম্পানির ভিতর অবস্থা খুব খারাপ ছিল। 2019 বা 20-এর দিকে আমাদের যখন পাবলিশ করছে, তখন দেখা গেছে এক একটা এই লিজিং কোম্পানির এনপিএল 30%, 40%, আরো বেশি বেড়ে গেছে। এই যখন এগুলো পাবলিশ করছে তখন কিন্তু শেয়ার যেটা 40 টাকা 50 টাকা ছিল সেটা 10 টাকা 8 টাকা, কয় টাকা 4 টাকা ট্রেড হচ্ছে। তখন কিন্তু অনেক লেট হয়ে গেছে। তো ওই সময় পর্যন্ত বিনিয়োগকারী যারা শেয়ার হোল্ড করছে তাদের কিন্তু অনেক লস হয়েছে। এই টেক্সটাইল সেক্টরে অনেক কিছু অনেক কোম্পানি আছে, যেমন ফ্যামিলি টেক্সটাইল, অথবা হচ্ছে রিং শাইন, এই আবার এই কেয়া কসমেটিক্স একটা কোম্পানি আছে ইঞ্জিনিয়ারিং খাতে। এরাও এক বছর 2 বছর 3 বছর বা কোয়ার্টারলি স্টেটমেন্ট টাইমই দেয়নি। এবং যখন রেগুলেটর বা অডিটরের চাপে দিচ্ছে, তখন কিন্তু দেখা গেছে এদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবং শেয়ারের প্রাইসও পড়ে গেছে, বিনিয়োগকারী লস করছে। তো এই অ্যাজ এ ইনভেস্টর আমার রেকমেন্ডেশন হচ্ছে এটা। তো একটা কোম্পানির অবস্থা ভালো না খারাপ সেটা বোঝার অনেক ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে তাদের ডিসক্লোজার বিহেভিয়ার দেখা। তো আপনি যদি দেখেন যে কোনো কোম্পানি ডিসক্লোজার বিহেভিয়ার ডিলে করতেছে অথবা হচ্ছে দিচ্ছে না,
তখন দিস ইজ এ রেড সাইন। তখন আপনাকে বুঝতে হবে মেবি সামথিং ইজ গোয়িং ব্যাড ইন দ্য কোম্পানি। ওই সময় কোম্পানি এই বাই না করাই শ্রেয়। বা যদি আপনার থাকে আপনি হয়তো সেল করে দিতে পারেন। আবার যদি কোনো কোম্পানির গুড নিউজ আপনি রিউমার শুনেন, সাধারণত দেখা যায় যে এই কোনো কোম্পানি যখন গুড নিউজ থাকে, ডিরেক্টররা এই বা কোম্পানি যারা ম্যানেজমেন্ট এরা চায় যে এটা মানুষ জানুক। কারণ এই নিউজ যদি মানুষ জানে তখন শেয়ার দাম বাড়বে। তো আপনি যখন কোনো কোম্পানির গুড নিউজ শুনবেন, এটাকে রিউমার বলেও আপনি ছেড়ে দিবেন না, আবার সত্যও দেবেন না। ইউ শুড কালেক্ট মোর ইনফরমেশন। তারপরে আপনি কোম্পানি কিনবেন না বিক্রি করবেন, তারপরে হয়তো সিদ্ধান্ত নেবেন এই বেসড অন মোর ইনফরমেশন। তো আজকের এই এই ভিডিওটা ছিল এর উপরেই, যে আপনি ডিসক্লোজার বিহেভিয়ার দিয়ে কোম্পানির এই অবস্থা কেমন সেটা বোঝার চেষ্টা করবেন, এবং সেই অনুযায়ী কোম্পানির ফিউচার প্রাইস বাড়বে না কমবে সেটা বোঝার চেষ্টা করবেন, এবং তার বেসিসে আপনি হচ্ছে আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ।